তাদের বিরুদ্ধে সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। সর্বশেষ সংযোজনী হল বিগত 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাস করেছে এবং 1923 সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন 1995 সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে ঘোল লালচে পরিবর্তন পাল্টে দিয়ে 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নখ বসাবার পায়তারা চালিয়েছে তারা। ভারতের প্রায় 6 লক্ষ ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি, সেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে, ওয়াকফ করেছে। সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা এই বিতর্কিত বিল পাস করে মুসলমানদের অধিকার হরণ করবার, মুসলমানদের সম্পত্তি লুটপাট করার, মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমানোর পায়তারা শুরু করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে, আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই, একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য